নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নেবেন। তো চলুন জেনে আসি সেই আমলটি কি। কোরআনের মধ্যে শেষ তিনটি সূরা রয়েছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই তিনটি সূরাকে সংক্ষেপে তিন কুল বলা হয়। কেউ যদি এই তিনটি সূরাকে 3 সময় পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। 1 নম্বর সময় হচ্ছে সকাল এবং সন্ধ্যা, 2 নম্বর সময় হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, 3 নম্বর সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর। সকাল এবং সন্ধ্যায় প্রত্যেকটি সূরাকে 3 বার করে পাঠ করতে হবে, অর্থাৎ সূরা ইখলাসও 3 বার এবং সূরা ফালাকও 3 বার, সূরা নাসও 3 বার, সকাল এবং সন্ধ্যা। এরপর রাত্রে ঘুমানোর আগেও প্রত্যেকটি সূরা 3 বার করে পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকটি সূরাকে একবার করে পড়লে হবে। তো কেউ যদি সকালে এই প্রত্যেকটি সূরাকে 3 বার করে পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সকাল থেকে নিয়ে সন্ধ্যার সময় পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরপরে সন্ধ্যা থেকে নিয়ে যদি রাতে ঘুমানোর আগ পর্যন্ত কেউ সন্ধ্যায় এই সূরাটি পাঠ করে, এই সূরাগুলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। হ্যাঁ, শর্ত হচ্ছে আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের সাথে পড়তে হবে এই সূরাগুলো। তবে রাতে ঘুমানোর আগে একটি সুন্দর পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এই 3টে সূরাকে 3 বার করে পাঠ করে নিজের হাতের মধ্যে ফু দিয়ে পুরা গায়ে মুছে নেবে, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। আর যদি পারেন তাহলে নিজের ছেলে সন্তানের গায়েও 3 বার করে ফু দিতে পারেন এমন। তাহলে আমরা যদি এই আমলটি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।